সে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, সবাই বলেন, যুবকেরা বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কিছুদিন আগে তুরস্কে, কোন দেশে? তুরস্কে। আমাকে বাংলাদেশের কথাই দৃষ্টান্ত দিচ্ছি। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ এই একটা কথা বললো, এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, তা আমরা তো জানি গোটা পৃথিবীর মালিক তুমি, তাহলে কি কইলো? আল্লাহ তো একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। কে নামায়? রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প হবে। ধরে কারণ কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে। আল্লাহ বলতেছে, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ার পাইয়া নামবার চাচ্ছে না, জনগণের হরতাল অবরোধেও নামতেছে না, আমি আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ন্যাংটা করে নামাবার পারি। ধরে কথা ঠিক না? কারণ আল্লাহ বলেছেন, আমার কথাটা সবাই আমার আমি সবাইকে বলবো না, যারা যুবক বর্তমানের হিরো আলমের গান, অমুকের গান, আবল তাবল গান নিয়ে যারা ব্যাকুল, আমি তাদেরকে বলবো, তোমরা একটা আমার সঙ্গে বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। কানাডার বাড়ি বানালে অসুবিধা নেই, কি কন? আমেরিকায় বাড়ি বানালে কোনো সমস্যা নাই, কিন্তু যেদিন তোমার ডাক পড়ে যাবে, সেদিন দুনিয়ার বাড়িতে আর থাকতে পারবা না, অন্ধকার কবরে তোমাকে যাইতে হবে। তবে কি নিয়ে যাবা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হলো। যেই কবরে সর্বশেষে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর আমি খাদিজা কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখ দেয়া দর দর করে পানি পড়ে। 1 নম্বর মুসলমান, ধরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর যদি কবরে থাকা লাগে, কোনো টেনশন? কারণ রাসূল বলেছেন, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম কি? ঈমানের কলেমা পড়ে,
ইমানের কলেমা পড়াল হয়। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরাও ইমানের কলমা পড়ছে। আমার এলাকার হিন্দুরা পাকিস্তান আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো তখন এক হিন্দু আমাকে বললো, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে, যুদ্ধের সময় এই কলমার জিকির করছি, আমরা গুলির থেকে বাঁচে গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমার মুখে জিকির করে আর্মির গুলি থেকে আপনি বাইচা গেছেন। এই কলেমা যদি গ্রহণ করতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। আমরা কি আর্মির গুলির থেকে বাঁচবো না জাহান্নাম থেকে? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরেও আমার হাত কেন চাইবা ধরলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ। এই এটাকে রে বসো। দেখছেন এই পুচকার হাতে কি মোবাইল দেখছেন? হায় হায় রে, আমার এলাকার এক ছোট বাচ্চা কান্দে, তো হুজুর একটু ফুঁফা দেন তো। ফুঁফা দেয়া কান্না থামে না। 1-1 মাস পরে হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা সূরা নাস ফালাক পড়ে দিলাম, থামে না। একদিন ওর মা রে কইলাম, খবর কি, কার কান্দে না? তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? বাপ একটা মোবাইল কিনে দিছে। এখন যখনই কান্দে মোবাইল চালু করে দেয়, মোবাইল দেখে কান্না থামে, মোবাইল দেখে ভাত খায়, মোবাইল ছাড়া খায় না। আপনাকে এরকম ছেলে আছে? মোবাইল দেখে আর খায়। সর্বনাশ সর্বনাশ! এখন বুঝতেছেন না, একদিন আপনি কাঁদবেন কিন্তু তখন কোনো লাভ হবে না। এখন যদি মোবাইল দেখবার চায়, ঠাস করে এই কানের তলে একটা চড় মারবেন, আর মোবাইল দেখবার চাবে না, ওই ভালো হয়ে যাবে। হ্যাঁ, ছোট মানুষ মোবাইল নিয়ে ঘুরতেছে, বক্তার ভিডিও করতেছে। তাহলে কি বলতেছে একটু মনোযোগ দিবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই মাত্র খাদিজা বলল, হুজুর আপনার কাছে যদি কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3 বার নবী নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। জোরে কোন। এখন কেউ যদি বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনাকে এই দিকে মনে হলে নাই? আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই সাউন্ড একটু কমে দেবো। এখন চিন্তা করেন, সূরা ফাতিহার মধ্যে আমরা স্বীকারোক্তি দিলাম, ইয়া পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি 2011 সালে প্রথম হজ করতে গেলাম। তা আমাদের তো একটা অভ্যাস আছে, কবরের পাশে যা দোয়া দরুদ পড়ে হাত তোলা অভ্যাস আছে না নাই? তা আমি ওই নবীর রওজার পাশে যা কেবল হাত তুলেছি, এরকম হাত তুলেছি। এর সাধারণ মানুষের কবরে হাত তুলি, আর নবীর রওজার পাশে হাত তোলা যাবে না? এইভাবে কেবল হাত তুলেছি। ইতিমধ্যে মদিনার এক পুলিশ লাঠি দিয়ে আমার হাতে ঠাকি দেয়, মাল্লা গুল্লা
হারাম মাল্লা। আমি মনে মনে কই তুই হলি পুলিশ আর আমি কে আমার তিনি মনে মনে আমি হলাম বাংলাদেশের একটা বক্তা রে, তুই একটা পুলিশ হয়ে আমার হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি। এটা আমার মন বললো, আর আমার ইমান বললো মাওলানা তুই বাংলাদেশের বক্তা হতে পারিস, কিন্তু মদিনার পুলিশের ইমান তোর চাইতে ভালো। চাইতে হলে চাইতে হবে কার কাছে? খাদিজাকে রাসূল বলতেছেন নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে আমি কেমনে চাবো? নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে কেমনে চাবো? আল্লাহ রাসূল বলেন খাদিজা আল্লাহ দিবার পারে না এ কথা কোনো মুমিনের মুখ দিয়ে আসে না। খাদিজা বলে হুজুর মনে করেন আপনাকে বুঝাচ্ছি আপনার সাথে আমার বিয়া হয়নি। গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ বলতেছে আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, তাহলে আল্লাহকে আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন দিবার পারবে কিন্তু দিবে না, কারণ একজনকে দিয়াই তো বিপদ পড়ছে। একজনকে স্বামী ছাড়া পেটে বাচ্চা দিছিল, তার নাম হলো মরিয়ম। যখন তার নাম কি? এই মরিয়মের বাচ্চা হওয়ার পরে সমস্ত লোকজন সন্দেহ করছে জাকারিয়া নবীকে। যখন কাকে? সবাই যখন জাকারিয়া নবীকে আক্রমণ করলো তখন জাকারিয়া দৌড়ে আর বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটন ক্ষমা হবে। আল্লাহ বললেন জাকারিয়া আমি আদমকে বাপ মা ছাড়াই দুনিয়াতে পাঠাইছি, ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠালাম, কিয়ামত পর্যন্ত আর কোন বিবির গর্ভে স্বামী ছাড়া সন্তান আসবে না। কিয়ামত পর্যন্ত এরা বাদ হয়ে গেছে। যদি আল্লাহ এটা না বলতো তাহলে বুবলি, পরিমণি, অপু সরকার এরকে বিয়ে কবে হলো আমরা জানি না, তবে বাচ্চা আমরা সবাই দেখছি। ধরে কোন কথা ঠিক? এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বাচ্চা পেটে নষ্ট করা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ে বাচ্চা হলে যদি সবাই বলে তোর পেট বাচ্চা কোত্থেকে আসলো, তা আল্লাহ দিছে। আল্লাহ দিছে তার দলিল কি? মরিয়মের পেটে দেয়নি? তখন সবাই বলতো হতেও পারে। আল্লাহ নবী বললেন খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না। খাদিজা বললেন নবীজি আমি আপনার কাছে যা চাইবো তা আল্লাহ দিবার পারবে না। নবী বললেন কি চাও? বলে 1 নম্বর চাও হলো গারে হীরা। গারে হীরার মধ্যে 3 বছর সাধনা করে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের 5টা আয়াত আল্লাহর নবীর উপর প্রথম নাজিল হয়েছে। রে যুবকেরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম শব্দ হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল ইনসানা মা আলাক মিন আলাক। একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা প্রথম শব্দ বললেন ইকরা। ইকরা মানে পড়ো। এখন নবী বললেন জিবরাইল আমি কি পড়বো? জিবরাইল তুমি শুধু পড়তে বলতেছো, আমি কি পড়বো? তুমি পড়তে বললে আমি পড়বো না। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পড়তে বলতেছি না, আল্লাহ বলতেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আমার সমস্ত উম্মতকে আমি বলে যাচ্ছি যেই কোরআন যেই পড়া আমার উপর আল্লাহ নাজিল করেছে সেই কোরআন পড়া তোমাদের সকলের জন্য ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ফরজ আইন। আজকে বাংলার যুবকেরা যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে যুবকেরা এই হারে নষ্ট হবার পারত না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে কিশোর গ্যাং হয়ে গেছে, কিশোরেরা পর্যন্ত গ্যাং হয়ে গেছে। আসার সময় দেখলাম একই বয়সের ছেলেরা ঘুরতেছে। এরা কি করবে ভবিষ্যতে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইজা আসাবাতুহুম মুসিবা
বিপদ আপদ মুসিবত কিন্তু আমাদের ঘরে ঘরে এসে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন চাপাই নবাবগঞ্জ ওয়াজ করতে গেলাম, বাবা আর মা দুইজন ইউন অফিসে গেছে, যা বলতে, স্যার আমাদের ছেলেকে আপনারা কাস্টডি করেন, আমাদের একটা মাত্র ছেলে, তাকে আপনারা কাস্টডি করে 5 বছর জেল দেন, কারণ এই ছেলে বাপকে মারে মাকে মারে। স্যার বলতে টিওনো বলতে যে কেন মারে? বলে ইয়াবা খায়, হিরোইন খায়, ফিনফিল খায়, গাঁজা খায়, দিবার না পারলে বাপ মাকে মারে। আমাদের ছেলেরা যেভাবে নষ্ট হওয়ার পথে চলতেছে, যে কোনো মুহূর্তে এরা বাপ মার গায়ে হাত তুলবে। জোরে কোন কথা ঠিক কি না? রে যুবকেরা শোনো, একটু মনোযোগ দিয়ে শুনবা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ ওই যে গাড়ি হীরার মধ্যে 5টা আয়াত আপনি পেলেন, আসার পরে আপনি দুনিয়াতে চলে এলেন, আর গাড়ি হীরাই কোনোদিন গেলেন না। আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আপনার উপর কোরআনের আয়াত নাজিল হলো, এই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি যখন মরে যাব, ওই কোরআন নাজিল হওয়ার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো নবীজি, আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে যাওয়ার পরে সবাই মাটি দিয়ে যখন ফেরত আসবে, এমন সময় 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠায় দিবে। জোরে কোন কয়টা? 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। মুনকির নাকির আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। বলেন না কেন? আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো নবী, মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আর কবর নিয়ে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এখানে রাসূল কিন্তু একটা মারেফতের কথা বলছেন। কি বলছেন? মারেফতের কথা বুঝতে পারছেন? কি কইছে? এই দেখেন, এই এক ভাই বুঝছে যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে রাসূল বুঝাই দিলেন, কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে, আর আপনারা জানেন। জানেন না? এত সাল আগে আমার নামাইকে, আরো এত বছর ক্ষমতা থাকবো খেরে ভাগলা। আমার 5 ফিরে একজন হুমকি মারছে, আমাকে চিনিস, আমি কাঠ দল করে, তুই জানিস, খালি বগুড়া থেকে ঘুরে এসে তো সাইজ কর্মরে। আমাদের 5 ফিট থেকে পূর্ব দিকে বগুড়া হচ্ছে 15 কিলো, মোটরসাইকেল পালসার নিয়ে যাচ্ছে, ঘুরে এসে তো সাইজ করবে। ওই তো গরিব মানুষ, ওই এখন আল্লাহ বলতেছে, আল্লাহ বগুড়া থেকে ঘুরে এসে আমার সাইজ করবে। আল্লাহ, আল্লাহ আমার কেউ নেই, আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম। ওই এখন 5 ফিট থেকে বগুড়ার দিকে যাচ্ছে, কাহালু 4 মাথা, ধরে এখন কয় মাথা? ওই যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, ইতিমধ্যে উত্তর দিক থেকে একটা ভুটভুটি, ভুটভুটি বলতেন না, ভুটভুটি সব মারা দিয়েছে। আর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর শরীর কয়েক জায়গায় ভেঙে গেছে। এখন অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। ওই এখন বিকেল বেলায় 250 গ্রাম আঙ্গুর লিয়ে দেখতে গেছে, যারা দেখে হাত পা সব ব্যান্ডেজ করে থাকছে। বলতেছে, ভাই ঘুরে যাই আমার সাইজ করবার চাইছি, আঙ্গুর খাও। তখন কান্দের বলে, ভাই রে, ভাই রে, তোর সাইজ করবার চাইছি আমি, আর আমার সাইজ করলো কে? মশান কম করে মারেন, মশান কম করেন, মানুষ হিসাবে কোনো ক্ষমতার অহংকার দেখাবেন না। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে গান কথা ঠিক কি না?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুইজন ধরে টেজত তুলে দেয়, মাজা ঠিক মতো খাড়া করবার পারে না, তারপরে দুই হাত দিয়ে ডাকের ক্ষমতা দেখায়, খেলা হবি খেলা হবি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কয় পাগলারে, দুইবার পাতলা পায়খানা দিলে তুই হাসপাতালে পড়ে যাবি। জোরে কোন কথা ঠিক না? অহংকারের চাদর কার হাতে? আরো জোরে বলেন, অহংকারের মালিক কে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও পর্যন্ত জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজের পর আমি এখানে এসেছি, আপনাদের তেমন কোনো ওয়াজ হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? মাদের জন্য একটা আলাদা ওয়াজ করা লাগবে, কারণ আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, আমাদের যুবকগুলো ফেরেশতার মতন চরিত্র হয়ে যাবে। এক মা বলতে যে, হুজুর আমার ছেলে তো বসে থাকে, পেশাব করে না, খাড়া হয়ে করে, তা আপনি একটু দোয়া পড়ে দেন তো, ওই দেন বসে পেশাব করে। তা আমি এখন বললাম, কে রে বসিস না, আমার দোষ নয় হুজুর, দোষ খা। আমি ওর মারে কইলাম, মা সত্যি করে বলো তো, তোমার এই বাচ্চা কি এনালক না সিজার করা? তখন বলতে যে, হুজুর সিজার করা। আমি সেই জন্য, কারণ সিজার করা বাচ্চারা পেট কাটার পরে কথা কয় না, নিঃশ্বাস নেয় না, কান্দেও না, কারণ 2 দিন আগে যে পেট কাটছে, তখন ডাক্তারও পেটের মধ্যে নিয়ে এরকম ঘুরে আনার পরে ওর মাথাতে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকি দিয়ে কান্দে ওঠে, এই যে অস্থির ই বসবি না। একটা মা যদি ভালো হয়, তার পেটের সন্তান আল্লাহর ওলি হয়। কথা কন না কেন? ও মা শোনেন, বাংলাদেশের কোন ডাক্তার তার বউরে সিজার করায় না। খুঁজলে দেখেন, কোন ডাক্তারের বউ সিজার হয় না। নরমালে বাচ্চা হবেই, হয়তো 2 দিন পরে হবে, একটু প্রসব বেদনা লাগে, মা হবা তোমার পায়ের তলে সন্তানের জান্নাত, আর তুমি একটু কষ্ট সহ্য করবে না। সামান্য কথা। বাংলাদেশে শোনেন, বাংলাদেশের কোন ভালো ডাক্তার তার বউরে সিজার করায় না। বাংলাদেশের কোন পীরের বউ মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কোন পীরের বউ কিন্তু মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হচ্ছে লুচ্চা নম্বর 1। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এই জন্য পীরের বউ কোনোদিন ওর হাতে মুরিদ হয় না। আর একটা কাজ হলো, মৌলানার বাড়িতে কিন্তু মিলাদ হয় না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাউল জিনিস, এটা করে লাভ নেই। ধরে কোন কথা দেখ, আপনি খোঁজলে দেখেন তো কোন মৌলানার বাড়িতে মিলাদ হয়? এ কথা কন না কেন? তাহলে 1 নম্বর কি, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, পীরের বউ মুরিদ হয় না, মৌলবীর বাড়ি মিলাদ হয় না। ঠিক? মাশাআল্লাহ, অনেক মৌলানারা আমার উপর বেজার হবে, বেজার হয়ে লাভ নেই। কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনতেছেন? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা বিদায় নেওয়ার পরে দেখতেছে নবীর 4টা মেয়ে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে হয়েছে 4টা মেয়ে। ধরে কোন কয়টা? 4টা মেয়ে কাঁদতেছে। জয়নাব, নামগুলো খেলতে হবে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। নবী তাকায় দেখে 3 মেয়ে কাঁদতেছে শব্দ করে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। আল্লাহ রাসূল বলেছেন, জোরে জোরে বিনাই কি করে কান্দা কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
চারটা মেয়ের মধ্যে নবী ফাতেমাকে হাতের ইশারা করলেন। ফাতেমা যেই মাত্র নবীর ঘরে, এমন সময় নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু বিদায়ের পূর্বে আমার একটা ওসিয়ত করেছে। ওসিয়তটা হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ও ফাতেমা, অন্য কাউকে সেই গোসলে অংশগ্রহণ করা চলবে না, অন্য কাউকে কাফন পরাতে অংশগ্রহণ করা চলবে না। তোমার মা ওসিয়ত করেছে তোমার হাতি গোসল করে নিবে, তোমার হাতি কাফন পরায় নিবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, তাদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা আমার মা কি কারণে আমার জন্য ওসিয়ত করলো? আল্লাহর নবী বললেন, ফাতেমা কথা প্রসঙ্গে একদিন তোমার মাকে বলেছি, ও খাদিজা তুমি হলো জান্নাতের 1 নম্বর, তুমি 1 নম্বর জান্নাতি নারীদের ভিতরে। আল্লাহ তোমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, আর নারীদের ভিতরে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতীর নাম কি? খাদিজা। খাদিজা খুব খেয়াল করবেন, জান্নাতি 1 নম্বর জান্নাতি হলো খাদিজা, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। এই জন্যে তোমার হাতে তোমার মা গোসল করায় নিবে, ওসিয়ত করা জায়েজ আছে। এখান থেকে বোঝা গেল আপনি মরার আগে ওসিয়ত করবেন, আপনার কবর কারা খুঁড়বে আপনি ওসিয়ত করবেন। কোন বেয়ানামাজি জানো আপনার কবর খোঁড়ার চান্স না পায়, এই কথা কয় না কেন? কোন বেয়ানামাজি, আপনি নামাজি না, আপনি নামাজি, আপনার কবর বেয়ানামাজি খুলবে কেন? দুনিয়ার একটা বাড়ি বানাতে আপনি যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাতে 3 তলা 4 তলা বাড়ি বানাতে যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার নাই। এই কথা কোন আছে না নাই? আমার এলাকার কেউ মরলি ওরাই 5 জন, গোটা এলাকার কবর খোঁড়ার দায়িত্ব নিয়ে ওরা 5 জন। কবর খোঁড়ার আগে এসে যাই মরে গেছে তার ছেলের কাছে তার বাপের কাছে বলে, ভাই আমরা তো কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কয় প্যাকেট? আগে বিড়ি চাচ্ছিল, এখন আর বিড়ি চান না, তারা সিগারেট নিয়ে টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে তার মুখত 1 সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত 1টা, যাই কোদাল কবর সোজা করতেছে ওই 1টা। সিগারেটের দুর্গন্ধে গোরস্থানে একটা ফেরস্তাও নাই। ফেরেশতারা ফাইটে খাড়া হয়ে আছে, আল্লাহ কাকে ফাইটে গেল, যে হারে বিড়ি টানতেছে আল্লাহ আমরা যাবার পারতেছি না। এই বিড়ি খোর কবর খোলার পরে যখন দাফন করা হয় তখন মুনকিন নাকি আসার চুল ধরে তোলে, মায়ের বলবে আপনারা কে ভাই? বলে মুনকিন নাকি। তো প্রশ্ন করা ছাড়া আমাকে এরকম করে শাস্তি দিচ্ছেন, আগে বল তোর কবর খুললো কে? এই তোর কবর থামা করে নাক ধরে আসা লাগলো, এই জন্য বিড়ি খোর বেনামাজি যেন আপনার কবর খুঁড়তে না পারে, মসজিদের মুয়াজ্জিন দিয়ে আপনি গোসল দেবেন। মসজিদের মুয়াজ্জিনকে আপনি আগে 10,000 টাকা দিয়ে থাকবেন, ভাই এই মরে গেলে আমাকে একটু গোসল করায় দিও। কারণ রাসূল বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা ভালো মানুষ আপনাকে গোসল করাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের ইমামকে বলবেন, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নেই, কি করতে কি কয়, আপনি একটু আমার জানাজা পড়াবেন। ধরেন 5,000 টাকা হাই দিলেন, কবে মর্ম আমি দরকার নেই, আগে টাকা 5,000 দিয়েছিল। সুবহানাল্লাহ কর না গেল, তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ নবীর 4টা মেয়ের মধ্যে খাদিজা ফাতেমাকে ওসিয়ত করলেন। এবার ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমার মাকে গোসল করাতে যাই। ফাতেমা একা একা মা খাদিজাতুল কুবরাকে গোসল করাই দিলেন। গোসল করার যখন হয়ে গেল, ফাতেমা এসে বলতেছে, বাবা
এখন আমার মাকে কাফনের কাপড় পরাবো, মেহেরবানি করে কাপড়ের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমি মায়ের মুখে গল্প শুনেছি। আমার মা ছিল মক্কার সব চাইতে ধনবতী রমণী। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? ফাতেমা চুমকোটা বলতেছে, মা আপনার তখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তুই তো তখন হোসিনি দে। আমি হইনি তাহলে জানবো কেমনে? যেরকম আল্লাহ সূরা ফিলে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীর খবর জানেন? রাসূল বলতেছে, আল্লাহ এই হস্তি বাহিনী কখন ছিল? আপনি জন্ম নেওয়ার 5 বছর আগে। সুবহানাল্লাহ কর না। এর মধ্যে কি হিকমত আছে না নাই? যেরকম আছে না নাই? ফাতেমা বললেন, মা আপনার বিবাহের খবর আমি কেমনে জানবো? তবে মনে হয় আপনার বিবাহের খবরে জানার কিছু আছে। ও মা মেহেরবানি করে বলেন। খাদিজা বললেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলেছে রাখালি করত, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখটা চাইবা ধরে বলে, মা খবরদার এই কথা আপনার একবার বলবেন না, কারণ মেয়েরা বাবাকে এত ভালোবাসে, বাবার কোনো ছোট কথা তারা শুনতে চায় না। আপনারা কি মনে করতেছেন মেয়েরা? এ শোনেন কারা? রাসূল বলেছেন মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। আর সেই বাবা হজ করতে যাওয়ার সময় 15 বিঘার জমির 14 বিঘা ছেলে দিয়েছে। আর যে 1 বিঘা আবাদ হয় না, বেটিকটাকে বলতেছে, মা তোমাকে আমি ঠকাইনি মা, ওই 1 বিঘা তোমাকে দিলাম। ছেলে মেয়ে কান্দার বলে, বাবা আমার দেওয়ার কি দরকার আব্বা, আমার ভাই কি দেয়? আল্লাহ আমাকে ছেলে দেয়নি, আল্লাহ আমাকে ছেলে দেয়নি, 3টা মেয়ে দিচ্ছে। মেয়ের বাড়িতে যখন যাই, যদি খালি বলি মা আজকে যাবো, মেয়ের সামনে এসে কান্দার বলে, বাবা আজকের দিন থাকে না, আমার কাজটা আমাকে দেয়। আমি যখন বের হই মেয়ের বাড়ির থেকে, দেখি মেয়ে আসতেছে আমার পেছনে পেছনে। আমি কোন মা বাড়ির যা, বাসার যা, আসিস না। মেয়ে আমার দাঁড়িয়ে আছে। অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখি মেয়ে অন্না দেয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা আবার কবে আসবে? আর বাপ যদি ছেলেকে বলে, বাবা আমি 40 দিনের জন্য যাচ্ছি রে, 40 দিনের জন্য সিল্লার যাচ্ছি, ছেলে বলতেছে, কবে যাবেন আব্বা? আগামী শনিবার, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। বাপ স্টেশনে থুয়ে এসে বাড়ি মোজ করতেছে, আজ থেকে ফেতনা গেল, ফেতনা গেল। বাপকে বুড়ো বয়সে 3 লাখ টাকা দিয়ে তুমি বাড়ির জুয়ান মানুষ আড্ডা মারো, চিল্লা মারলে তুমি জুয়ানকেই মারা লাগবে। জোরে কোন কথা ঠিক না? বুড়ারে পাঠাস কেন? বুড়ার তো চাকরি নাই, বুড়া বয়সে যা বলবে আল্লাহ পেনশন হিসাবে কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ।